নমস্কার বন্ধুরা, মাইক্রোস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, মা আজকে রান্না করবে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। তাহলে চলো দেখি। আর এখানে দেখো, মুগ ডালটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব দুর্দান্ত হয়েছে। আর মা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, এখন প্রেসারে দিয়ে দিবে। তো ডালগুলোকে দিয়ে দিয়েছে মা, এখন দিয়ে দিবে পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন আর সর্ষের তেল। এখন মা উনানটা ধরিয়ে দিচ্ছে, আর প্রেসার কুকারের ঢাকনাটা এখন লাগিয়ে দিবে, আর একটা সিটি দিয়ে নিবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো মা এখন তোমাদেরকে খুলে দেখাবে। তো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছে, আর দেখো বন্ধুরা, ডালগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে তেল, যেহেতু ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেবে। তো দিয়ে দিয়েছে এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে নুন আর হলুদের গুঁড়ো। এখন মা ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবে। এই দেখো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে প্রায়, এখন মা নামিয়ে নিবে। তো এক এক করে সবগুলোই মা নামিয়ে নিচ্ছে। আর এখন যে মাছ ভাজার তেলটা রয়েছিল, তার সাথে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছে। আর এখানে রয়েছে কিছু চেরা কাঁচা লঙ্কা আর ভাজা মাছগুলো। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা, আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে আদা কুচি। একটাকে হালকা একটু ভেজে নেবে। এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা পরে দিবে। এখন ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, ডালের কালারটা খুব সুন্দর এসছে। আর এখন মা একটু গরম জল দিয়ে দিয়েছে। তো মা এখন একটু নেড়ে দিচ্ছে, আর ডালটা কি সুন্দর ফুটছে। এখন দিয়ে দিচ্ছে জিরের গুঁড়োটা। তো জিরের গুঁড়োটা পরে দিলে সেন্টটা ভালো আসে, তার জন্য মা পরেই দেয়। আর আমাদের মুগ ডালটা একদম রেডি, এখন মা নামিয়ে নিবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর আজকের এই মুগ ডালের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে।